নমস্কার, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে সেই যে বললাম ভিন্ন স্বাদের রান্না, একই রকম ব্যাটার দিয়ে আমি বিভিন্ন ধরনের রান্না দেখাচ্ছি। প্রথমে দেখালাম কুমড়ো পাতার বড়া, তারপরে দেখালাম ডিম দিয়ে এই ব্যাটারটা দিয়ে একটা স্টিমে দিয়ে করে দেখালাম, আর আজকে দেখাচ্ছি পেঁয়াজি। তো শুধুমাত্র আজকে এইটার সঙ্গে শুধু পেঁয়াজ অ্যাড হবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র এর সঙ্গে পেঁয়াজটা অ্যাড করেছি, যেহেতু আমি একা একা ভিডিও করেছি যার জন্য আপনাদের দেখানো সম্ভব হয়নি। তো এই যে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজিগুলোও ছেড়ে দিয়েছি। আপনারা এইভাবে একবার অন্তত এইরকম ব্যাটার বানিয়ে পেঁয়াজ মিশিয়ে খেয়ে দেখবেন। খুব টাইট করে ওটা মাখতে হবে, কিন্তু যদি মনে একটু পাতলা হয়ে গেছে আপনারা একটু চাইলে বেসন মিশিয়ে নিতেই পারেন, একটু কাঁচা লঙ্কা অ্যাড করবেন ওর সঙ্গে। খুব সুন্দর, মানে শুধু বেসনের পেঁয়াজির চাইতে এই রকম পেঁয়াজি খেয়ে দেখবেন, খুবই মুখরোচক একটা ভাজা। তো এই ধরনের রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্বাদে আহ্লাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি ফুলুরির মতো করে, দিয়ে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি। একটু বেশি তেলে ভাজতে হবে এটা, আর এটা মুচমুচে টাইপের হবে, খাস্তা, খুব সুন্দর। আপনারা চাইলে এটা চায়ের সঙ্গেও বিকেলেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন, খুবই সুন্দর। আপনারা যদি এইটা দিয়ে ভাত খান, আপনার অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুবই সুন্দর একটি মুখরোচক খাবার। এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। এই একই রকম উপকরণ দিয়ে ব্যাটার বানিয়ে 3 রকম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।